বৃষ্টি হয়েই চলেছে, একেবারে সারাটা রাত তো হয়েই ছিল, এখনও ঝিরিঝিরি হচ্ছে। আর গাছপালাগুলো দেখো যেন নতুন প্রাণ পেয়েছে। তীব্র গরমের সময়টাতে গাছপালাগুলোর কী হাল হয়েছিল বলো তো, একেবারে যেন নেতিয়ে গিয়েছিল। আর এখন বর্ষার জল পেয়ে চারিদিকটা যেন সবুজে ভরে উঠেছে। নমস্কার বন্ধুরা, আমি প্রিয়াঙ্কা। কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো এবং সুস্থ আছো। শিপ্রিয়াস ডেলি লাইফস্টাইল চ্যানেলের আরও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে অনেক স্বাগত আর অনেক ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটা এখন থেকে শুরু করছি। হাঁটতে যাওয়া তো হয়নি বৃষ্টির কারণে, তাই সকাল সকাল কাজকর্ম সেরে নিয়ে স্নানটাও সেরে নিয়েছি। তবে স্নান বলবো না, কারণ চুলটা ভেজাইনি, এমনি একটু জল ঢেলে নিয়েছি। ওটা তো একটা অভ্যেস, মানে জল না ঢাললে আমার ঠিক সারাদিনে কাজকর্ম করতে খুবই খারাপ লাগে, ভালো লাগে না, ফ্রেশ লাগে না আর কি। তো রাত্রেবেলায় জামা কাপড়গুলো সমস্ততেই দড়িতে ফেলে দিয়েছিলাম, কিছুটা আলনায় কিছুটা দড়িতে, এই করেই আর কি সমস্ত শুকিয়েছি। তো এখন এই যে ভাঁজ করে তুলে নিচ্ছি। আর আমার বাবান সোনাটা এখনও ঘুমোচ্ছে, এইবার ডেকে নেব। বিছানার চাদরগুলো সেই যে চেঞ্জ করেছি, কিছুতেই আর কাচতেই পারলাম না। সেগুলো তুলে ওই যে খাটের নিচে রাখা রয়েছে, সেই রাখাই রয়েছে। এইরকম ওয়েদারে কাচাকুচি যায় বলো, কিছুতেই তো শুকোতে পারবো না। যদিও বা কেচে নিলাম, কিন্তু সেগুলো মেলবো কোথায়? মেলার সেরকম জায়গা একেবারেই আমার নেই। আর আমাকে একজন বলেছে যে জামা কাপড় মেলার একটা স্ট্যান্ড কিনে নিতে, কিন্তু ওই স্ট্যান্ডগুলো এতটাই বড় হয়, সেগুলো রাখারও তো একটা জায়গার দরকার বলো। আর নাট মন্দিরে তো অবশ্যই জায়গা রয়েছে, কিন্তু নাট মন্দিরে ওই রকমভাবে জামা কাপড়গুলো মেলে রাখাটাও ভালো দেখায় না, লোকজন আসতেই থাকে, তার উপরে মা বাবাও ওখানে বসে থাকে, তাদের সামনে ওই রকমভাবে জামা কাপড়গুলো ঠিক মেলতে আমার খুব একটা ভালো লাগে না, সেই কারণে আর কিনিও না। তবে দেখা যাক বর্ষা কতদিন চলে। আমার ওই যে বারান্দার চালাটা, সেই চালাটা ঠিক হয়ে গেলে ব্যাস, জামা কাপড় মেলার আর কোনো সমস্যাই থাকবে না। তবে এরকম বৃষ্টির জন্য তো মিস্ত্রি দাদারাও আসতে পারছে না। প্রতিদিন সকালবেলায় রুটির সাথে কি তরকারি করবো, এই একটা চিন্তার বিষয় থাকে। তো আজকেও সেই পটল রয়েছে, তো ভাবলাম ওই পটল আর আলু দিয়েই তরকারিটা করে ফেলি রুটির জন্য। সকালবেলায় চিয়া সিডটা খাচ্ছি বলে না, এই সকালের খিদেটা কিন্তু একেবারেই পাচ্ছে না। আমি যে সকালে চা খাইনি, বিস্কুট খাইনি, সেটা নিয়ে কিন্তু সত্যিই কোনো সমস্যা হচ্ছে না, একেবারে মনে হচ্ছে যেন গলা অবধি ভর্তি রয়েছে। তো সত্যিই ভালোই লাগছে। দেখা যাক কতটা ঠিকঠাক মেনটেন করে চলতে পারি। তবে এর সাথে ওই হাঁটাটা বন্ধ হয়ে গেছে, এটাই একটুখানি খারাপ লাগছে। হাঁটা এক সমানভাবে মানে এক তালে চলতে পারলে তাহলে কিন্তু আশা করি ওয়েট লসটা আমার হবে। তো খাওয়া দাওয়াটাও মোটামুটি এখন একটুখানি আমি চেক করে নিয়েছি, প্রচুর কন্ট্রোল করছি নিজেকে। জাঙ্ক ফুড খাওয়া অথবা মিষ্টি জাতীয় কিছু খাওয়া, এই সমস্ত থেকে নিজেকে বিরত রাখার চেষ্টা করছি। আর এই বিষয়টা যে আমার কাছে কতটা কষ্টকর, সেটা তোমাদেরকে ভাষায় বলে বোঝাতে পারবো না। মিষ্টি দেখলেই আমার যেন কেমন মনটা আগুপাকু করে খাওয়ার জন্য। আমি তো মিষ্টি না পেলে নকুলদানা বাতাসাও খাই। তবে এখন একদম মানে ঠিকঠাক করে নিয়েছি যে না, মানে ডিটারমাইন্ড হয়েছি আর কি, যে না আমি আর মিষ্টি খাবো না, বিরিয়ানিটাও খাবো না, কারণ খুব বেশি পরিমাণে বিরিয়ানি আমাদের খাওয়া হয়ে যাচ্ছিল। তো আমার বাবান তো শুনে বলছে, মা তুমি খাবে না, তাহলে তো আমারও খাওয়া হবে না। তাই বললাম না, তোকে তো মাঝে মধ্যে আমি এনে দেবই, তোর থেকে ওই 1-2 চামচ মতো একটু জাস্ট টেস্ট করব। মানে চোখের সামনে দেখে তো সেগুলোকে মানে থাকা যায় না ছেড়ে, তো সেই রকম আর কি, মানে আলাদা করে আমার জন্য আর অর্ডার করব না। তো এই ধরনের চিন্তাভাবনাই এখন চলছে। তো দেখা যাক কত দূর কী করতে পারি। আর এদিকে বৃষ্টি হচ্ছে দেখে তোমাদের দাদাভাই বললো আজকে খিচুড়ি রান্না করতে দুপুরে। তো ভাবলাম ঠিক আছে চলো তাহলে আজকে খিচুড়ি রান্না করাই যাক। গতকালকেই খিচুড়ি রান্না করতাম, যা বৃষ্টিটা শুরু হয়েছে, কিন্তু কি জানো তো, গতকাল না মনের ভুলে আমি চাল ভিজিয়ে দিয়েছিলাম, মানে ভাতের চালটা আর কি ভিজিয়ে দিয়েছিলাম। আর আমাদের বাড়িতে না আতপ চাল অথবা গোবিন্দভোগ চাল ছাড়া খিচুড়ি খুব একটা কেউ খেতে চায় না। মুসুরির ডাল চাল দিয়ে পেঁয়াজ রসুন দিয়ে যে খিচুড়িটা, সেদ্ধ খিচুড়ি, সেটা আলাদা, কিন্তু যেরকম খিচুড়ি আর কি, খিচুড়ি বলতে যেটা বোঝায় সেটা কিন্তু ওই আতপ চাল অথবা গোবিন্দভোগ চাল, মুগের ডাল, এই দিয়েই করতে হয়। সেই কারণে গতকাল চাল ভিজিয়ে ফেলেছি বলে আর খিচুড়ি করতে পারিনি। তো আজকে তোমাদের দাদা ভাইয়ের কথা শুনে ভাবলাম ঠিক আছে চলো আজকে তাহলে খিচুড়িটাই রান্না করা যাক।
এদিকে দেখলাম লবণের কৌটোতে লবণ বাড়ন্ত হয়েছে, তাই ঢেলে নিলাম। আর বাকিটা তো আর এর মধ্যে ধরলো না, প্যাকেটে আটকে ওটাকে একটা কৌটোয় রেখে দেবো। হলুদটাও ঢেলে নিলাম। আর এদিকে দেখো চাল ডাল সমস্তটাই বার করে নিয়েছি। গোবিন্দভোগ চাল নিয়েছি যতটা, আর তার থেকে মানে সমপরিমাণই প্রায় খানিকটা কম আর কি মুগের ডাল। ওই ধরো এখানে 300 চাল নিয়েছি আর 250-র একটু বেশি বেশি মুগের ডাল নিয়েছি। তো ওদিকটাতে সমস্ত গুছিয়ে রাখলাম। আর এদিকে সকালের জলখাবারটাও করে নিচ্ছি। রুটি তরকারি সকালবেলায় তো হচ্ছে। খিচুড়ির সাথে যদি আলুর দম না হয় একেবারেই জমে না, তাই না? তো দেখো এখানে কিন্তু আমি বেশ অনেকটা আলুর দম করে নিয়েছি, মানে 2 বেলার। দুপুরেও আলুর দম দিয়ে খিচুড়ি দিয়ে খাওয়া হয়ে যাবে, আর খিচুড়ি দিয়ে তো আর 2 বেলা খাওয়া যায় না। তাই আলুর দমটা বেশি করে করে রাখলাম। রাত্রে আলুর দম আর তার সাথে 2টো রুটি করে নিলেই সববার খাওয়া হয়ে যাবে। আর এই দেখো ডালটা কিন্তু আগেই ভেজে নামিয়ে রেখেছি, চালটাকেও ভিজিয়ে নিয়েছি, আদাটাকেও সুন্দর করে পেস্ট করে নিয়েছি। আর এদিকে দেখো তোমাদের দাদাভাইকে না বলতেই না জিনিস নিয়ে আসে। আজকে আমারও ইচ্ছে করছিল খিচুড়ির সাথে পাঁপড় ভাজা খেতে, তো এই দেখো পাঁপড় ভাজা নিয়ে এসে হাজির। একেই বোধহয় টেলিপ্যাথি বলে, তাই না? মনের যে ইচ্ছেটা সেটা যদি প্রিয় মানুষগুলো না বলতেই জেনে যায়, সেটা কিন্তু একটা সত্যি ভালো লাগার বিষয়। বাইরে বৃষ্টি হয়ে চলেছে, আর আজকের দিনে একদম পারফেক্ট হয়েছে খিচুড়িটা। আজকে কিন্তু খিচুড়ির সাথে আর কি কি করেছি চলো এক ঝলক দেখিয়ে দিয়ে নিই। এখানে দেখো রয়েছে গরম গরম খিচুড়ি, যার মধ্যে আমি দিয়েছি একটু বাদাম, তার সাথে কিশমিশ, অল্প কাজু। তো সমস্তটা দিয়ে ঘি গরম মশলা দিয়ে সুন্দর করে খিচুড়িটা নামিয়ে নিয়েছি। আর এখানে আলুর দমটা তো আগেই দেখিয়েছি, একদম সুন্দর করে আলুর দমটা ঘি গরম মশলা দিয়ে রান্না করেছি। আর খিচুড়ির সাথে যাই হোক না কেন আমার যেন মনে হয় টমেটোর চাটনিটাই বেস্ট লাগে। তো এখানেও কিন্তু কাজু কিশমিশ দিয়ে টমেটোর চাটনি বানিয়ে নিয়েছি। আর তার সাথে টিফিন বক্সের মধ্যে একদম পাঁপড় ভেজে রেডি করে রেখেছি, যে যখনই খেতে চাইবে একদম ইনস্ট্যান্ট তাকে পাঁপড় ভাজাটা চাটনির সাথে দিয়ে দেবো। তো এখনই বাবা মায়ের ভাতটাও বেড়ে নিই, ওনাদেরকে আগে দিয়ে আসি, তারপর বাবানেরটা বাড়বো। সবার তো খাওয়া দাওয়া হয়ে গেছে, এদিকে তোমাদের দাদাভাইও চলে এসেছে, আর আমার খাবারটাও বেড়ে নিয়েছি। আজকে খিচুড়ি, তার সাথে আলুর দম, টমেটোর চাটনি এবং পাঁপড় ভাজা। দারুণ না? আজকের বৃষ্টির দিনের কিন্তু দারুণ খাবার। আমি জানি আমার এই খাবারটা দেখে কিন্তু আমার অনেক বন্ধুদের জিভে জল চলে এসেছে। আচ্ছা বলো তো কারা কারা ভালোবাসো আমার মতন এইরকম খিচুড়ি? জানি আজকে আমার পরিবারের বেশিরভাগ মানুষই কিন্তু সাড়া দেবে, তো কমেন্টে জানিয়ে যেও কিন্তু। ঘড়িতে এখন বাজে ঠিক সন্ধে 6টা, আর এই তো এখন চাটাও করে নিচ্ছি। তবে চা কিন্তু আমার জন্য নয়, বাবান এবং বাবানের বাবার জন্য। যেহেতু তোমাদের দাদাভাই বাবার সাথে একটু বেরিয়েছিল, আর ফেরার পথে নিয়ে এসেছে বেগুনি আর তার সাথে চপ। তো এই যে এখানে প্লেটে বেড়ে নিয়েছি। আর বেশ কিছুদিন ধরে মা বাবা কিন্তু বিকেলে চা খায় না, শুধু মাত্র সকালেই খায়। তাই মা বাবার চপ আর বেগুনিটা দিয়ে আসলাম, ওনারা এমনিই খেয়ে নেবে। তাহলে চলো চা করে বাবানকে আর বাবানের বাবাকে দিয়ে নিই। আজকের চপ বেগুনি দেখে নিশ্চয়ই তোমরা বলবে যে হয়ে গেল প্রিয়াঙ্কার ডায়েট, প্রিয়াঙ্কা আর ডায়েট ফলো করবে না। তো বিশ্বাস করো আমি কিন্তু চপ বেগুনি ওর মধ্যে কিচ্ছু খাইনি। আমি আমার চপ বেগুনিটা একটা মানে বেগুনিটা দিয়েছি আমার শাশুড়ি মাকে, চপটা দিয়ে দিয়েছি আমার বাবানকে, আমি তার মধ্যে কিছুই খাইনি। তো যাই হোক এখন বাজে ঠিক রাত 9টা, আর এদিকে আমার ভাতটাও হয়ে গেছে। আর জানো তো সকালবেলায় স্নান করেছিলাম বলে আর এত বৃষ্টি হচ্ছে, জামা কাপড় শুকোচ্ছে না, সেই কারণে দুপুরবেলায় আজকে আর জামা কাপড় কিছুই ছাড়িনি, ওইটাই পরে রয়েছি। তো এখন তো সবারই খাওয়া দাওয়া হয়ে গেছে, আর এই সব জামা কাপড়গুলো সমস্ত জানলায় গ্রিলে সমস্ত ঝুলিয়ে ঝুলিয়ে মেলে রেখেছিলাম, কিচ্ছু করার নেই গো আমার। কিন্তু এখন খাওয়া দাওয়া সমস্ত কমপ্লিট হয়ে গেছে, আর এইবার ঘুমোতে যাব। তো ভাবলাম এইবার জামা কাপড়গুলো নিয়ে এসে সমস্ত ঘরের দড়িটাতে দিয়ে দেওয়া যাক। আর এদিকে ফ্যানও চলছে, সুন্দর মোটামুটি সকালের মধ্যে শুকিয়ে যাবে। এদিকে দেখো আমার রাতের সমস্ত কাজকর্ম কিন্তু কমপ্লিট হয়ে গেছে। রান্নাবান্না শেষে আমার এই ছোট্ট মিনি কিচেনটা সুন্দর করে না গোছাতে পারলে নিজেরই যেন ভালো লাগে না। তো সমস্তটাই সুন্দর করে গুছিয়ে নিয়েছি, আর চায়ের বাসনগুলো মেজে ঘষে এক সাইডে রেখে দিয়েছি। তো যাই হোক সারাটা দিন তো কাটলো নিজের মতনই। চলো এইবার একটু নিজেকে খানিকটা সময় দেওয়া যাক। আমরা মেয়েরা সংসারের তালবাহানায় নিজেদের সময় দিতেই কিন্তু সত্যিই ভুলে যাই। একটা সময় যখন আমরা শ্বশুরবাড়িতে আসি
তখন আমাদের একরকম রূপ থাকে, আর ধীরে ধীরে সময়ের সাথে সাথে নিজেদের এত পরিবর্তন হয়ে যায় যে নিজেরা আয়নায় দাঁড়িয়ে নিজেকেই হয়তো চিনতে পারি না। কিন্তু এটার জন্য কিন্তু সম্পূর্ণ দায়ী আমরা নিজেরাই সারাদিনের ব্যস্ততার মধ্যে নিজেদের জন্য এতটুকুও সময় বের করতে পারি না। যেটুকু সময় পাই সেটুকু সময়ও নিজেরা কাজে লাগাই না। তো এখন কিন্তু আমি প্রতিটা দিনই একটা রুটিনের মধ্যে থাকছি এবং নিজের স্কিন কেয়ারটাও কিন্তু ঠিকঠাকভাবে করছি। এখন ফেস ওয়াশ দিয়ে সুন্দর করে মুখটা ক্লিন করে নিয়েছি। এবার আমি টোনার অ্যাপ্লাই করে নিলাম, আর তারপর মানে মোটামুটি টোনার অ্যাপ্লাই করার 2-1 মিনিট পর আমি ওই যে ভিটামিন সি সিরাম রয়েছে সেইটাকে অ্যাপ্লাই করছি। আর ভিটামিন সি সিরামটা না সত্যি এতটাই ভালো যে কি বলবো। আমার স্কিনটা কিন্তু আগের থেকে অনেকটাই ইমপ্রুভ হয়েছে। প্রচুর ট্যান পড়ে গিয়েছিল, আর আমি যে কটা প্রোডাক্ট কিনেছি প্রত্যেকটাই কিন্তু ডি-ট্যান প্রোডাক্ট। তো সেই কারণে আরও খুব ভালো রেজাল্ট আমি পাচ্ছি। সব শেষে এবার একটা ভালো নাইট ক্রিম অ্যাপ্লাই করার পালা। নাইট ক্রিমটাও কিন্তু ভীষণ ভালো কাজ দেয় এবং সারাটা রাত এটা স্কিনে অ্যাবজর্ব হয়, আর ভীষণ ভালো রেজাল্ট কিন্তু সকালবেলায় মানে আমরা দেখতে পারি। তো সকালবেলা সত্যিই আমার স্কিনটা এতটাই সফট, স্মুথ আর বেশ একটা গ্লোয়িং থাকে যে কি বলবো। তো সুন্দর করে দেখো আমি এটাকে কিন্তু অ্যাপ্লাই করে নিলাম। আর এই নাইট ক্রিমটা কিন্তু বেশ থকথকে টাইপের, মানে একটু টেক্সচারটা মোটা, তার জন্য একটু আমার সোয়েটিং হয় প্রথম অবস্থাতে। তারপর আস্তে আস্তে কিন্তু পুরো ব্যাপারটা একদম স্মুথ হয়ে যায়, পরে আর কোনো সমস্যা হয় না। তো ভীষণ ভালোভাবে আমি নাইট ক্রিমটাকে ম্যাসাজ করে নিলাম। একটু এই মানে সারাদিনের মধ্যে যদি এই 10 থেকে 15 মিনিট একটু নিজের জন্য বের করে নেওয়া যায়, আখেরে কিন্তু সত্যিই নিজেদেরই ভালো হয়। সেটা খুব দেরিতে হলেও অ্যাটলিস্ট আমি বুঝেছি। তো যাই হোক, দেখো এখন কিন্তু ভীষণ ভালো লাগছে, আর পুরো স্কিন কেয়ারটা আমার কমপ্লিট। এবার ঘুমোনোর পালা। তবে তারও আগে আরও একটি কাজ আমার রয়েছে, সেটা হলো চিয়া সিড ভেজানো। আগামীকাল সকালবেলায় তো আমাকে এটাই খেতে হবে। তো আমি পুরো কিন্তু 1 চামচ সত্যিই নিই না। এর আগেও আমি বলেছি, প্রথম দিন 1 চামচ নিয়ে আমি দেখেছি ভীষণ মানে ঘন হয়ে যায়, আর সেটা আমার খেতে ভীষণই কষ্ট হয়। সেই কারণে আমি কিন্তু 8 চামচের একটু বেশি এইরকম কোয়ান্টিটি নিই। আর সকালবেলায় তো এটাকে একটু মধু আর একটু লেবু দিয়েই ব্যাস খেয়ে নিই। তাহলে আজকে এখানেই শেষ করছি। আগামীকাল আসছি নতুন কোনো একটি ব্লগের সাথে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, অলওয়েজ হ্যাপি থেকো। আর হ্যাঁ, আমায় মনে রেখো, আমার ভিডিওর অপেক্ষায় থেকো।